খামোখাম মেজাজ চড়াইতেছিস কেলা আমি কি কইছি নি তুই কম বুঝছ আমি কইছি আই মিলজিল করে কাম করি তাতে আমগুই উপকার হবো বুঝছ নি আবে আয় কালে লাগছে অনেকদিন তুই ভাই কোলাকুলি করি না আবে নাসরিন তুই দিয়ে আগের মধ্যে পাগলা আছিস রে 10 মিনিটে 1 সেকেন্ডও বেশি সময় নেস না কিয়া এই খাওয়ানোর সময় নেই তাড়াতাড়ি বাইরে তুই চল বাইরে নাস্তা করুন নে আজ আর খাওয়ান যাবো না রে সময় নাই অন্যদিন আইসা খামু নে জমা থাকলো জমা থাকানোর কাম নাই লও গাড়িতে বয়ে খাইলেও তুই তো দিয়ে আগের মতো পাগলি আছিস রে নাসরিন এমন ভাবে দিতাছস মনে হয় তোর জিন্দিগিতে তোর সাথে দেখা হইব না এটা কেঠাই কইবার পারে ক আর তো দেখা নাও হইবার পারে আবার পাগলের লান কথা কইতেছস দেখা হইব না গেলা যাইবি কই তুই বিয়া শাদি করে শ্বশুর বাড়িতে যাইবি কেলা তোর শ্বশুর বাড়িতে আমি যাবার পারব না ফরেনে বিয়ে করতেছিস নাকি না সেরকম কিছু না এমতাই কইলাম শুনলাম ভাইজানের লগে নাকি তোমার লাগছে মুই না কষ্ট পাইছি তোমরা একজন একজনের রক্তের ভাই বানাইছো রক্তের ভাই আবার লাগছো কেমনে শোন যে লাইনে কাম করি একটু একটু লাগবারই পারে তো আবার সব তো মিলেও যাই শোন তুই লোকে আমার রক্তের বইন ভাইয়ে ভাইয়ে যতই লাগুক কিন্তু তোর লোকে আমার জিন্দিগিতে লাগবো না তোরে কিন্তু আমার রক্তের বইন বইলা জানি মনে রাখিস নাসরিন ভাই জলদি আয় আজকে জায়গা তোর কোনো সমস্যা হলে একটা হেলো দিস ভালো থাকিস তুই বড় মা এই যে আমি আপনার বেবা কাম করি সারা দিন রাত আপনার সেবা করি আপনিও কি কেউ এরকম সেবা করছেন জীবনে কত বেগম আম্মা তো আমার সেবার উপরেই এতক্ষণই সময় হলো তোর হ্যাঁ সেই 10টা থনে আমি পচায় রয়েছি তোর এই অনুপা দাদিরে কি জিজ্ঞাসা ছিল হ্যাঁ ওই তো কিছু কয় নাই কা ওই জিজ্ঞাসা ছিল ওই যে দিন রাত আমার এত সেবা যত্ন করে আদর করে আমি ওই রকম কাউরে করছি কিনা কোনোদিন এর উত্তরে দাদিমা কি কইছে ওই অনুপা আবে চুপ করে আছোস কা জব দে না আমার দিমাগে কইলাম আগুন জ্বলতাছে কথা তো শেষ হয় নাই কা বড় আম্মাই কইতেছিল বেগম আম্মাই বাইচে আছিল ব্যাস এর মধ্যেই আপনি আয়া পড়ছেন আর আগাই নাই আচ্ছা নেই ও তোর মনে আটকা এই প্রশ্ন আইলো কে এমতেই কোনো কারণ নাই তোর খুব জানতে ইচ্ছে করে না আমার খানদান সম্পর্কে তখন এই যে বেগম আম্মা এটা হইলো আমার দাদিমায়ের শাশুড়ি শাশুড়ি আম্মা আমার দাদিমায় খুব আদর করে হারে বেগম আম্মা কইতো ঠিক আছে শুনছস হয়েছে দিল খুশ হয়েছে হন যা হন এই 3 সেমানা তোর জন্য না দেখি আর ল ল ল তুই আমার মায়ের ফেলা আমারে মাইরে ফেলা এত অসম্মান করণের থেকে তুই আমার মায়েরা ফেলা
কি করতে চাস কি করতে চাস আরে আরে কি করতে চাস কি করতে চাস আরে আমি তো কিছু কই নাই যে তোর দাদা আসলে ছিল কইস না লেগে তো কইলাম তুই আমার কি দুই হাত দিয়ে গলা টিপ মারিয়া ফেলা ওই দাদি আমি তো পাও ধরতেছি আমি তোর একমাত্র নাতি আমার জন্ম দিয়া মায় মরে গেছিল তুই লাইলে পাইলা বড় করছস এইসব পুরান কথা তুলতে চাস খেলা তাও যদি তোর দয়া হয় দয়া কইরা মুখটা বন্ধ রাখোস তুই দেখছস তোর কওয়া কথা চাপা দেও না লেগে আমার কতগুলোর মিথ্যা কথা কইতে হলো এইটাই তো দেখলাম ওই দাদি আমি তোর পায়ে ধরি এই নবাব বংশ লইয়া এই খানদান লইয়া তুই একটা কথা কাউরি কবি না তুই বুঝুস না কেলা আমার পিছনে বহু দুশ্মন লাগছে এমনও এবার পারে ওই হনু পারে আমার পিছনে কেউ টিকটিকি লাগাইছে খস কি এত দুশ্মন চুচাইলি কবে হ্যাঁ মর্যালা ওহন তো দেখছি কোনো কথাই কম যাব না এখন দেখ আমি কেমনে টিকে আছি কেমন হালের মধ্যে দিন রাত পার করতেছি একবার ভাইবা দেখ হয় দাদি একবার যদি চাও রইয়া যায় এই খবর তাহলে পাবলিকে আমার পিসা মারা ফেলাইব ঠিক আছে ভাই এই জবান বন্ধ করলাম আর আমি জবান খুলুম না তুই এমন করিস না ভাই তুই এমন করিস না আচ্ছা বুঝলি তো এই কয়টা দিন বাইচে আছে এই নবাব বংশ লইয়া আমি আর একখান বাদ বিকম না এর লেগেই তোরে এত পছন্দ করি তুই আমি বহুত স্মার্ট আছোস সহজেই সব কথা কেমতে বুঝা ফেলস হন একটা ভালো খবর আনছে তো লইয়া আর কি ভালো খবর ইলেকশন বি পাস করলি লিডার হইলি হ্যাঁ আবে আমি সরকারি দলের লগে উমরা করবো যেতেছি ও কি হয় দাদি খুশি হস নাই মনে হয় হইছি উমরা করবি বহুত ভালো কথা কিন্তু একখান কথা জানোস তো ওইখান থেকে ফিরে আইসে আর এক লফজ বি মিশা কথা কইবে পারবি না আবে আমি আবার মিছা কথা কই কইছি ওই যে তখন কইলি না বেগম আম্মায় আমার শাশুড়ি আম্মা লাগে তোর বড় আম্মা লাগে আবে জান বাঁচানির মিছা মিছা না আল্লাহ এটা মিছা বলে ধরে না অন জায়গা তোরে যেটা কইছি এটা মনে রাখবি নাইলে কইলাম আমি ওই এক গাছি নাইলনের দড়ি নিয়া তোর ফ্যান আছে না ফ্যান থেকে আমি ফাঁসিতে লটকাই যাবো বুঝছস জায়গা অনুপা দরজায় কান লাগে সব শুনতেছিলি না আল্লাহর কসম আমি কিচ্ছু শুনি নাই তরে না কইছি এই ঘরে 3 সীমানা থাকবি না তুই না বড় আমার কোন সময় কি লাগে হেলেগা কত টাকা পাইছিস জি কত টাকা খিলাইছে তোরে হ্যাঁ তুই মনে আসমান থেকে পড়লি ওই ওই তাক আমার দিকে মানুষটা কাটা ওই মানুষটা কাটা
কাম শুরু করে দিছস। আবে ওটা তো কামের আগের কাম শুরু করছি, ওয়ার্ম আপ আর কি। মাইসের চেহারা খান দেখাই আইছি, যাতে করে যখন টেকা চেবার যামু তখন সহজে যেন দিয়ে দেয়। কি মনে হয় আমগো মার্কেট ভ্যালু কমছে না বাড়ছে? আমাগো মার্কেট ভ্যালুর কথা ভাইবা ভুল করো না দোস্ত। মার্কেট ভ্যালু বাড়ে মাইন্ডসেট ডরের। নিজের জানরে ভালোবাসা নিজের ডরেই মাইন্ডসে আমগো ভ্যালু ঠিক করে। ওই একই কথা। সেই দরটায় নিচে নামছে নাকি উপরে উঠছে সেটাই জানবার চাইতেছি। চক্কর তো দিছি খালি একখানে, ওই আমানুল্লাহ পাটোয়ারের দোকানে। হালাই তো আগের মতোই আছে, ঘুরায় পেঁচে একই কথা কয়, মালপাত্তির অবস্থা খারাপ। তা তো কইবই। তোর কি মনে হয় যে আগের দিন আছে? টাকার কথা কোনের লগে লগে টাকার গাঠটি কুলে লয়ে বইসা থাকবো। অহন টাকা আদায় করুন লাগবো জিনিস দেখায়। যদি দিবার না চায় একটা ট্যাবলেট সান্দায় দেন লাগবো সিনার মধ্যে, ব্যাস খেল খতম। টাকা আবার দিব না হালায়, আইসা 14 গোষ্ঠী বাপ বাপ করে টাকা দিয়ে যাইব। আমাগো মানে লিডার আর আমার থিওরি কিন্তু এবার একটু আলাদা। কোনো ঝামেলা যাওন যাব না, বড় জোর দুমকি দামকি দেবো এই পর্যন্তই। বসে এই অর্ডার দিছে নি? হ্যাঁ, বসে এবার আর ঘাটাঘাটিতে যেবার চাইতেছে না। লিডার অনের পর বসের মনে কিন্তু ডর ঢুকছে, দেখতেছস না? আরে একটু এদিক থেকে ওদিক হইলেই সবার সামনে 12টা বাজায় দিতেছে প্রেসওয়ালারা। এম থেকেও টাকা দিব না। আবে তুই খালি লগে থাক, দেখ না কি করি। এমন চাইল দিমু, টেকা তো দিবই, দিনে দেখা হইলে সালাম দিয়ে আব্বাবি ডাকবো। তোর খালি একটাই রিকোয়েস্ট, দোস্ত কস আর ভাই কস, কোনো ভেজাল করিস না ভাই। আরে দলের ক্ষমতা আমিই থাকি আর তুই থাকোস, আমরাই তো। আমার কোনো সমস্যা নাই, তয় আমার দিকে একটু নজর রাখিস। সেটা কনের কোনো কাম নাই, আমি তুই তুই আমি, বুঝছ নাই? ওই ড্রাইভার কায়ের তুলে। আল্লাহর কথা আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি জানি আপনি বাড়িতে আছেন, যে কোনো সময় বড় আমার ঘরে আইবেন। আমি যে এমন হইলে আমি জানি না সেটা এই কাম করতাম। আমি আর কোনোদিন বড় আমার এসব কথা যে কামো না, আমার বহুত আগ্রহ হয়েছে। তুই তাহলে কিছুই জানিস না? এক বিন্দু জানি না, যা দেখেছি সব অজানা। আমি আপনার লিখে ভাব চাই, কানগুলো গুলো রাখ। তুই দাদির সেবা করবি, হ্যার জানি কোনো অযত্ন না হয়। যদি আমি শুনছি দাদির তুই সেবা করস না, উল্টো পাল্টা করস, অনুপা, তাই কিন্তু তোর খবর আছে, বুঝছস? চোখ মুছ। ব্রিটিশ লর্ড কবুল করেছে নবাবের দাওয়াত। পুত্রের খতনা অনুষ্ঠানে ব্রিটিশ লর্ড আর লেডি উপস্থিত থাকবে। এই রংমহলের চারপাশে কাজ চলে 7 দিন ধরে। নবাবের পুত্রের দোয়ানি চলেছিল 7 দিন ধরে। 7 দিন ধরে চলবো দোয়ানি। কি ক্যাটারিনা, ইচ্ছা করছেন? বহেন বহেন। ধরা খাইতে নিয়েছিলাম বেগম সাহেবা। হ্যাঁ চাইনি, খুব ভালো করতেছিলেন সোনা চান্দু আমার, কিন্তু দরা খাইলে কিন্তু আমি বাঁচাই বাড়াহুম না। আপনার লগে কন্টাক আমার কামের, দরা খাওনের না। লিডার সাহেব কিন্তু বহুত চালাক। হ্যাঁ, মন লয় সব আন্দাজ করে ফেলাইছে। এই যে আপনি আমারে কামে লাগাইছেন, আমি টিকটিকি কাম করতেছি সব। তুই কি কিছু জিগাইছিলি আমার দাদি শাশুড়িরে? মুখ ফসকে কয়ে ফেলাইছি। জানতে চাইছি এই যে বেগম আম্মা কোন, হ্যাঁ আসলে কেডায়? সারাদিন যার নাম জপেন।
ওই বান্দি, তোর কি আমি জিগাইতে কইছিলাম? এটাই তো সবচেয়ে বড় ভুল করে ফেলাইছি। তাই আপনার একখান কথা শুনেও ভুল করছি। কি ভুল করছস? বড় আম্মার ঘরে কান পাচ্ছিলাম। ও, সেটা তো তুমি ফেল মারছো। আহারে আমার সোনার চান পিতলা গুগু। জান জান, আপনারে আর এই কাম করুন লাগবো না। নাকের মধ্যে সরিষার তেল দিয়া ঘুমান গা যান। এই কথা কোয়েন না বেগম সাহেবা। একটা কথা বাইবা পাইতাছি না আমি, এই নবাব বংশের নবাব আর তার দাদি শাশুড়িয়ে তরে বিপদে ফেলায় রাখছে। আমি বি তরে বিপদে ফেলায় রাখছি। আমার দাদি শাশুড়িয়ে হ্যারে ডাকতো বেগম আম্মা, আবার তুই বি আমারে ডাকোচ বেগম সাহেবা। আমাকে দুইজনের মধ্যে কি জব্বর মিল দেখতাছস? বেগম আমার পরিচয় বেড়েছে। হ্যাঁ হইলে গিয়ে আপনার দাদি শাশুড়ির শাশুড়ি, আপনার বড় আম্মার শাশুড়ি। আচ্ছা, বহুত বড় খেলাও চলতেছে। আমি তো মজা পাইছি। তুই লাইগা থাক, খেলা জমে গেছে গা। যা, এইবার আমি তোর রেসপন্সিবিলিটি নিতাছি। তুই যদি বিপদে পড়ছ, তরে আমি বাঁচাই বাড়াহুম। তুই লাইগা থাক। আচ্ছা, হুন নবাবকে বাকি কিচ্ছা কাহিনী। নবাব পুত্রের দোয়ানি চলছিল 7 দিন যাবত ধইরা। হলুদ, মেহেন্দি, মেথি, নিম, গিলা, তুলসী, নিম পাতা, এই সব লতা পাতা একসাথে বাটা হইতো। ওই অনুষ্ঠান চলছিল 7 দিন বইরা। ওই ছেড়ি হুন, তরে বি আমাগো রাসেলের খতনা ফাংশনের সময় ওই মেহেন্দি বাটুনি দলের আহম কইলাম, মনে রাখিস? সত্যি? সত্যি। আরো হুন, সারিবদ্ধভাবে ফকির মিসকিনকে খাওয়ানো চলছিল কাঙ্গালি বোঝ, কলা পাতায় বইরা বিভিন্ন চাল ডাল মাংসের উপাদেয় খাদ্য প্রদান করা হয় 7 দিন বইরা ধোলাই খালের পাড়ে। ইতিপূর্বে এত বড় কাঙ্গালি বোঝ আর কোনো নবাব বংশে করে নাই কা, বুইজা দেখছেরি। চাচা কেমন আছে? আরে গামটা চিনকেলা, দোকানে ফ্যান উন নাই নাকি? এই কালকে একটা নয়া ফ্যান লাগাই দিবে এই দোকানে। আচ্ছা বস। ঠিক আছে? শরীর স্বাস্থ্য ভালো আছে তো চাচা? আরে চাচার শরীর খুব ভালো আছে। চাচা আপনারে কি যেন কইতে লইছিলেন ফোনে, কেডাই জানি ডিস্টার্ব দিতেছে। ডিস্টার্ব দে আমরা থাকতে আলাই জান আলাগ হয়ে গেছে, নাম্বার দেন চাচা। আরে দেন দেন, পিন্টু কিন্তু এই কামে খুব এক্সপার্ট হয়ে গেছে। লাগবো না, ব্যাপার সলভ হয়ে গেছে গা। খুবই ভালো কথা। তো যে কামে আইছি বাদি যারা সেই কথাটা কয়া ফেলাই নাকি? এই পিন্টু শুরু কর। চাচা লিডারের কাছ থেকে আইছি আমরা, মানে কইতে পারেন লিডার পাঠাইছে আম করে। আপনি মনে হয় হুনেন নেই খবর না? অবশ্য শুনবেন কেমতে, এটা তো এতদিন ধরে আন্ডারগ্রাউন্ডে আছিল এই কথা। যাই হোক, আমরা লিডারের পোলার দোয়ানি একটু বড় সড়ো করে একটা অনুষ্ঠান করবার চাই আর কি। কি করবা? দোয়ানি দোয়ানি মানে কত না, আমগো লিডারে পোলা রাছেলের আমগো বাতিজা। চাচা আপনার নাম কিন্তু বসে স্পেশাল লিস্টে রাখছে। একমাত্র পোলার খতনা করাইতেছে তো ঢাকা শহরের সব ভিআইপি গো ইনভাইট করব। ভিআইপি গো মনে করেন বহনের ব্যবস্থা করব একদম সেপারেট আলাদা, আর আমজনতা পার্টির লোকজন যারা আছে হ্যাগো করবো আবার আলাদা। চাচা শুনতেছেন আমার কথা? কি
কখন পছেমনি এতক্ষণ কি কি পড়লাম তুই কি কি বুঝলি ক হ নবাবে খুব ভালো মানুষ আছিল কইলো একখান কথা নবাবে বহুত ভালো মানুষ ছিল ওই ছিরি তুই বালা মানুষের কি দেখলি নবাবের কীর্তিকলাপ শুনবি তাহলে হুন নবাবের পুত্রের খতনার ফাংশনে যোগ দিবার জন্য যখন ব্রিটিশ লর্ড আইছিল লগে তো লেডি আইছিল তো এই লেডি করছে নৌকাতে নামবো হেরা তো জীবনের নৌকা উকায় চড়ে নাইকা তো নৌকা থেকে যখন লেডিয়ে নামবো ডরাইতা ছিল তো ডরায়া বিরু বিরু কাপা পাও বাড়াইছে আধ বাড়াই দিচ্ছে কেউ আধ ধরনের লিগা যদি পরে টরে জায়গা নবাবে হালার পুতে করছে কি ওই লেডির হাতে হাত রাখছে হাত রাইখাই এমন অভিভূত হয়ে গেছে গা হালার পুতে আর হাত সরায় নাইকা দিন দুনিয়া বুইলে গেছে গা অহন ক নবাবে কেমতে বালা মানুষ ছিল হালাই তো দিহি লুচ্চা ছিল আমি তাহলে যাইগা যাবি গা কেলা আমি এই যে এত সুন্দর করে পড়তাছি শুনতে বালা লাগে না ভালাই লাগতেছে কিন্তু বড় আম্মার খাওয়ানোর সময় হয়েছে লিডারে আজকে আমার দাম কি দিচ্ছে কামের একটু এদিক সেদিক হইলে আমার চাকরি নট আরে সোনা চান্দু আমার পিতলা গুগু তুই তো দেখেছি এমনি বহুত বড় বিপদে আছোস সবতেই তোর চাকরি খাইবার চায় আমি বি চাই লিডারে বি চাই দাদি আম্মাই বি চাই আচ্ছা যা তুই বেগম আম্মার ওই পুতের বউরে খিলাপি লাগা যা আচ্ছা কোনটা চেননি হ্যাঁ এনে তো বলেছি না হইনা যাবো কই। আচ্ছা ঠিক আছে ভালো কথা এবার আসল কাম কই যাই হোক এত বড় খানদানি খতনা খাওন দাওন এই যে খরচা মরচার ব্যাপার স্যাপার আছে না তা আপনি এক কাম করেন আপনি আমগরে 10 লক্ষ টাকা গিফট দিয়ে দেন মানে আমগরে না মানে পার্টিরে দিতেছেন আর কি বুঝেন নাই আমি আসলে বিজনেসের সাইজ দেখা অ্যামাউন্ট ফিক্সড করছি আরে বুঝেন না চাচা এটা হলো আমার ইজ্জতকার চাওয়াল মনে করেন না আবার চান্দাবাজি করবার আইছি কইতে পারেন ট্যাক্স দিতেছেন একরকমের সেই নবাব গোর আমল থেকেই তো পাবলিক নিয়মিত খাজনা দিত এইটাই কোন আলা এইটারে কেউ কোনোদিন চান্দা মনে করে নাই এটা তো এক ধরনের খাজনাই মনে করেন যে খাজনা দিতেছেন নব করে 10 লক্ষ টাকা এত টাকা কইতে তুমি এক লোকে কও ব্যবসাপাতি তো লাল বাতি জ্বলছে দানায় বেড়ে গেছে গা ইলেকশন হরতাল ব্যাপার কিছু মিলে কেটে তলে গেছি গা আগের বার ইলেকশনের সময় অ্যামাউন্টই তোমাকে দিছিলাম অন্যায়িকা দিয়ে পারতাছি না এটাই তো কথা কও লাভ কিন্তু আপনি রইব চাচা এখন 10 লাখ দিতেছেন পরে 50 লাখ কামাই লবেন কালকে 3টার সময় আমো রেডি রেখেন এই চল কিছু ভাঙা সময় আর কিছু জীর্ণতা নিথর দেহ নিষ্ঠুর প্রাণ আট কুঠুরি গোলাপি মঞ্জিলে নেই কোনো আজ পুরনোতা রক্ত